তো তারপরে জামাতের ২ টা বিষয় আমি নারীদের বিষয়ে যেমন নারীরা অনেক কনফিউজড, হ্যাঁ? জামাতকে ভোট দিলে তালেবান হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে এটসেট্রা। আইএমএফ সুবিধা বন্ধ করে দিবে, বিশ্বব্যাংক ঋণ দিবে না। দরকার নাই তো। ওই যে ডালিম বিক্রি করে আফগানিস্তান মনে করেন যে পুরো উঠে গেছে। কারো ঋণ লাগে নাই কিন্তু ভাই। যুগ বদলাইছে, দিন বদলাইছে। তো এখন নারীদের জন্য যে সুবিধাটা জামাত নিয়ে আসছে আমি সেটা একটু বলি। যদি হয় জামাত পাশ করলে যদি দেয় আরকি এগুলো, সেটা হচ্ছে দিতেও পারে নাও দিতে পারে। এই ব্যাপারে আমার কোনো সে নাই। তো আমার ভাল লাগছে শুনে। এজন্য আমি বলতেছি এবং অনেক নারী হয়তো জানেন না বিষয়গুলো। যেমন নারীদের ব্যাপারে যে আপনার কর্মঘণ্টা ৮ ঘন্টা থেকে কমিয়ে ৫ ঘন্টা করা হইছে। হবে। হ্যাঁ, হবে এটা। তো আমি বলছি ওই ৩ ঘন্টা আপনার মাকে সময় দিয়েন, বাচ্চা-কাচ্চাদের সময় দিয়েন আপনাদের। এটার জন্যই করা হইছে। তো লাগলে আমার এখানে শুনে নিয়েন যে পুরুষদেরকে কেন ৮ ঘন্টায় করতে হবে, নারীদেরকে কেন ৫ ঘন্টায় করতে হবে। আপনি তো আর বাচ্চা জন্ম দেন না, সেজন্য আরকি। এটা বা একটা ভালো বিষয়। আর আরো ২ টা বিষয় উঠে আসছে এখানে। সেটা হচ্ছে আপনার এটা সবার জন্য। হ্যাঁ? সেটা সবার জন্য। সেটা হচ্ছে যে আপনার এই যারা 65 মানে ৬৫ বছর বয়সের বৃদ্ধ লোক আছেন সারা বাংলাদেশের মধ্যে নাগরিক যারা আছেন, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিবে এবং ৫ বছরের নিচে বয়সের কম যারা আছে শিশু, তাদেরকে বিনামূল্যে জামাত আসলে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিবে। ৬৫ বছর উপরে, নিচে হচ্ছে ৫ বছর। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার শিক্ষা। একটা হচ্ছে আপনার চিকিৎসায় জামাত বলছে এটা করবে। আর শিক্ষায় জামাত বলছে যে মেয়েরা উচ্চশিক্ষা যতটুকু নিতে চায়, ধরেন আপনি মাস্টার্স ডিগ্রি পর্যন্তই ধরেন বাংলাদেশে, হ্যাঁ? তো এইটুক পর্যন্ত আপনি যদি নিতে চান মেয়েরা এই উচ্চশিক্ষাটা পাবে।